আপনি যেহেতু জাতীয় পার্টি হাল ধরেছিলেন, আমি আপনাকে নেতা মেনেছিলাম। আমার সুনামগঞ্জের জেলা জাতীয় পার্টির 3 নম্বরের মানুষ, জাতীয় পার্টি আনাচি কানাচির মানুষ আপনাকে সমর্থন দিয়ে হাত ধরে আপনাকে এগিয়ে নিয়েছিলাম 2018 সাল পর্যন্ত। আপনি নির্বাচিত হয়েছিলেন কারো করুণায় নয়, কারো দয়ায় নয়। করুণা যদি করতে হয়েছিল এই জাতীয় পার্টির নেতৃবৃন্দরা তাদের ত্যাগ সামর্থ্য দিয়ে আপনাকে সাহায্য করে। আপনি মনে করেন নাই কোন জুটের প্রার্থীরা আমার যে সন্তান আমার জন্য যখন নদীতে সাঁতার দেবে, অন্য কোন সন্তান আমার জন্য নদীতে সাঁতার দেবে না। আজকে করতে পারে, কিন্তু আমার জাতীয় পার্টি ছিল বিদায় আপনাকে 2018 সালে নির্বাচিত করেছিলাম। আমি জানি আপনি এই সুনামগঞ্জের জাতীয় পার্টির আদর্শকে দমন করেছিলেন না। আপনি সুনামগঞ্জের জাতীয় পার্টি তথা বাংলাদেশে এর সাথে আদর্শকে লালন করেছিলেন না। কিন্তু আপনি যখন জাতীয় পার্টি সুবিধা নেওয়ার জন্য আপনি আপনার ভঙ্গিমায় আপনি আপনার কেশমা করে জাতীয় পার্টিকে হাতে নিয়ে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হয়ে জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করেছে। জাতীয় পার্টির নির্বাচনের পর 2024-এর পর রাজনৈতিক কথা বলবো না, প্লিজ আপনারা অনেক কিছু দেবেন না। দুঃখ নিয়ে পরাক্রান্ত নিয়ে আজকে হৃদয়ে রক্তকরণ হচ্ছে। কেন আজকে কথাগুলো বলবো? আমরা 10টি বছর এমপি পেয়েছিলাম। আমার সুনামগঞ্জে জাতীয় পার্টির সুনামগঞ্জ কেন, সুনামগঞ্জ আর বিশম্বরপুর কেন? আজকে সুনামগঞ্জে প্রত্যেকটা উপজেলায় মানুষের হাজারো মানুষের দল নামার কথা, কিন্তু কোন উপজেলার নেতা কর্মীরা বললাম তো দূরের কথা, তার পাশে চেয়ারে বসার সময় দিতে রাজি হন নাই। ওই বদল আমি একটি কথা বলি, আপনাদের সময় লম্বা করবো না, আপনাদেরকে শেষ করে দেব। আমি একটি কষ্ট করে বলতে হয়, 2026 সালে আমরা জাতীয় প্রোগ্রাম এবং আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা বহু মানুষের সমাগম করেছি। আমাদের ছায়া নেই অনেকেই বলে, আমি বলবো ওই ছায়া ছায়া নয়, ওই সুবিধা আমাদের ছায়া নিয়ে চলা মুনাফিকের কাজ হবে। আল্লাহর ছায়া নিয়ে যখন চলবো সেটাই হবে আমাদের আদর্শ, সেটাই হবে আমাদের আল্লাহর রহমতের চলা। সেই দিনে আমরা শত শত এই হল রুমে এবং আমরা সুনামগঞ্জ জেলা পরিষদের হল রুমে আমরা হাজার মানুষের সমাবেশ করিয়েছি। আজকে পল্লীগঞ্জ এরশাদের যে এরশাদের লাঙ্গলগুলি যিনি দ্বারা এমপি হয়েছিলেন তারা আজকে নেই। আপনাদের ইতিহাস স্মরণ করে দিতে হয়। এই সুনামগঞ্জের মাটি, এই সুনামগঞ্জ বিরাই সাল্লা, এই সুনামগঞ্জ তাইপুর ধর্মবাসা, এই সুনামগঞ্জ ধরাও সাতক, এই সুনামগঞ্জ সরার বিশম্বপুরে আমাদের সুনামগঞ্জের এমপি রাজারা ছিলেন। এর মধ্যে কয়েকজন দল বদল করে দিয়েছিলেন। যারা এই সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন তারা সেই লাঙ্গলের প্রতীক দিয়ে সুনামগঞ্জের এমপি হয়েছিলেন। কিন্তু দল যখন বিপদগ্রস্ত, দল যখন ক্ষতিগ্রস্ত, বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করতে ব্যস্ত, তখন ওই নেতারা আমাদেরকে ছেড়ে ওনারা অন্য দলে যোগদান করেছে। কিন্তু আপনারা মনে রাখবেন, যারা আমাদের দলের কার্ড দিয়ে আমাদের নিরীহ এবং সরল আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীর স্পন্দনকে ভালোবাসাকে লালন করে যে ভোট দিয়ে নির্বাচিত হয়ে যারা এমপি নির্বাচিত হয়েছিলেন, তারা যখন দল ত্যাগ করেছেন আজ পর্যন্ত তারা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্বাচিত হতে পারেন না।
কিন্তু আপনারা সতর্ক হতে হবে। ওই সুবিধাবাদীরা সুবিধা নিয়ে যখন এমপি নির্বাচিত হন, তখন এমপি তো চলে গেলে দুর্দিনের সময় তারা অন্য দলে সুবিধা নেওয়ার জন্য মৌমাছির মতন এই একবার শস্যের দানায়, আবার দেখবেন ফুল গাছে, আবার দেখবেন তারা বিভিন্ন বিভিন্ন রস খাওয়ার জন্য একটি পায়তারা করে তারা বিভিন্ন দলের সাথে সমঝোতা করবেন। ওই দলের মানুষদেরকে চিহ্নিত করতে হবে, কারণ তারা আমাদের শত্রু। আজকে আমি আপনাদেরকে বলবো, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে ওই হলরুমে জায়গা হওয়ার কথা নয়। আজকে আমার ধারণা ছিল এই হলরুম পেরিয়ে আমরা সামনের মাঠেও আমরা মানুষ বসবে, সেখানে আমরা একটি মাইক দেব, সেটাই আমার ধারণা ছিল। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, বিশ্বাসঘাতকরা কিছু তাদের কুষার কর্মী দিয়ে আমার বিভিন্ন নেতা কর্মীকে ভয় ভীতি দেখাচ্ছে। বলছেন আপনারা আসবেন হলরুমে, পুলিশ কি করবে জানেন? আপনারা এই সময় আসলে আপনারা যদি অ্যারেস্টমেন্ট হন, তাহলে আপনারা কে রক্ষা করবে? রক্ষা করার মালিক আল্লাহ, আর রক্ষা করার মালিক হলো আমাদের দৃঢ় মনোবল। সেই মনোবল দিয়ে যে কোনো শক্তি আসুক, যে কোনো প্রশাসন আসুক, তাদের সাথে আমরা মোকাবিলা করব। আমিও আপনার পাশে ছিলাম। আমার নেতা কর্মী যখন আপনি যেমন তাবিজ পঞ্চায়েত প্রতিষ্ঠা বার্ষিকী ডাক দেন, তখন 1 জানুয়ারি সুনামগঞ্জের বুড়ো ফসলের একমাত্র বুড়ো ফসলের জমি, সেই জমির ধান কাটা পেলে, সেই জমির ধান রোপণ করা পেলে আপনি সুনামগঞ্জের জাতীয় পার্টির ডাকে এই সুনামগঞ্জের টপিক পয়েন্টে 1000 লক্ষ মানুষের সমাবেশ করেছিলাম। এখন গাভীর 14 মাস দুধ দেয় নাই, গাভীর ঘাস কম খেতে পারে না। গাভী যখন ঘাস খেতে পারে না, গাভী যখন তার খাদ্য চাহিদা পূরণ করতে পারে না, তখন গাভী 14 মাসে আমাদের পশু, আমাদের গৃহপালিত গরু, গাভী তখন খাদ্যের অভাবে দুধের ঘাটতি দেখা দেয়। তাই আমি বলবো, আপনারা মনে করে দুধের ঘাটতি এখন দুর্দিনের সময় জাতীয় পার্টি আজকে দুধ নেই, আজকে আমার গাভীর খাদ্যের অভাবে আজকে দুধ দিতে পারে না বিদায় আজকে সুবিধাভোগীরা সুবিধা নিয়ে রাজপ্রসাদে ঢাকায় বসে রাজনীতি করেন, আর সুনামগঞ্জে এসে বড় বড় কথা বলবেন, সুশীলের কথা বলবেন, তাকুয়ার কথা বলবেন, সততার কথা বলবেন। এই সুনামগঞ্জের মানুষ আপনার সিন্ডিকেটে, সেই সিন্ডিকেটের তালিকা সবার হৃদয়ে ধারণ করে আছি।